দীর্ঘদিন ধরে ছাদ বাগানের কাজগুলো একদমই করার সময় পাচ্ছি না। তারপরেও এরা দেখুন কত সুন্দরভাবে ফুল ফুটিয়ে রেখেছে আমার ছাদ বাগানে, আলো করে রেখেছে আমার ছাদ বাগানটা। সত্যি বলতে কি, যত রকম গাছ এখনো পর্যন্ত করেছি, অ্যাডেনিয়ামের মতো গাছ আমি দ্বিতীয়টি পাইনি। কোনো পরিচর্যা ছাড়াই, কোনো রকম জল দেওয়া ছাড়াই হয়ে যায়। আর এই যে এনাকে দেখুন, কত পরিমাণে ডাল হয়েছিল, কাটাই ছাটাই করে দিয়েছি শীতের আগে। আর সর্বোপরি গাছটাও নষ্ট হয়ে যাচ্ছিল। আর মাটি তো অনেক দিন আগেই শুকিয়ে রেখেছি, তেমনভাবে কোনো রকম কোনো খাবারও নেই। সার না থাকার জন্য মাটিটা তৈরি করতে পারছিলাম না। আজকের অবশিষ্ট পড়ে থাকা কিছু সার ছিল, ভাবলাম সেইগুলো দিয়েই মাটিটা তৈরি করে নিই। তো যেমন ভাবলাম তেমন কাজ। আর অনেক দিন পরে রবিবারে আজকের কিন্তু একটু হাতে সময় পেয়েছিলাম, তো সেই জন্যই লেগে পড়েছিলাম ছাদ বাগানের কাজে। যদিও ছাদ বাগানটা প্রচণ্ড খারাপ দুর্দশা, গাছগুলোরও প্রচণ্ড দুর্দশা খারাপ। এবার যেহেতু শীত চলে এসেছে, শীতের একটা দুটো গাছ না থাকলে খুবই মন খারাপ লাগে, কিন্তু মাটি তৈরি করা নেই। ওই যে বললাম, সময়ের বড্ড অভাব হয়ে গেছে আমার জীবনে। তো ভাবছি পুরনো গাছগুলোকে একটু পটিং করব। আর জানেন তো, অক্টোবর মাসের মধ্যে আহ, যে আমার যে পুরনো লেবু গাছগুলো ছিল, পটিং করলে খুব ভালো হতো, কিন্তু সময় পেলাম না। তাই নভেম্বর মাসের মাঝামাঝিতে এসে শুরু করলাম। এদিকে গাছগুলোতে জল দেবো, দেখলাম জল নেই। আর এই দিকে দেখুন, এই যে আমার সুন্দর জারবেরা প্লান্টটা, অবস্থা খুব খারাপ। এখানে আরও একটি সুন্দর অ্যাডেনিয়াম। এই গাছটার জানেন, এটা 17-18 বছরের পুরনো গাছ। তো গাছটা দেখে বোঝা যায় না, কাটাই ছাটাই করে রেখে দেওয়া যায়। আর ফুলটা কিন্তু খুব সুন্দর। এই গাছটা আমি অনেকবার বলেছি, আমার দেওরের গাছ, অর্থাৎ আমার বিয়ের অনেক আগে আমার মেজো দেওর নিয়ে এসেছিলো এই গাছটা। ওর খুব পছন্দের গাছ, আর সর্বোপরি আমাদের সবারই খুব পছন্দের গাছ এটি। তো তারপরে বিভিন্ন রকম যে ছোট ছোট সারগুলো ছিল, একদম অবশিষ্ট সারগুলো, সেগুলোকে নিয়েও দেখাদেখি করছিলাম যে কোনটা মাটির সঙ্গে মেশানো যায়, কি দেওয়া যায় না যায়। আর আবার নতুন করে বেশ কিছু সার আনবো। তো এখানে জৈব সার দেখলাম একদমই নেই। তো অজৈব সার অল্প কিছু ছিল, আর কিছু কি বলবো, অল্প মাত্রায় যে সমস্ত সারগুলো ছিল সেগুলোই সব কিছু বার করে দেখছিলাম। কারণ কি, এগুলো না জানলে নতুন করে সার আনতে দেওয়া যাবে না। এটা আমার স্ট্রবেরি গাছ। এই গাছটার প্রতি আমার ছোট ছেলের আকর্ষণ খুব বেশি। যখনই ঝিমিয়ে পড়ে ও নিচেই নিয়ে যায়, গিয়ে সেখানে জল দেয়, আবার একটু রোদ্দুর পড়লে ওটাকে ভিতরে নিয়ে যায়, আবার একটু যখন মনে হয় ও বাইরে বার করে দেয়। এখন এসে দেখলাম মাঝখানে বসানো। জলটা নিতে গিয়ে দেখলাম জলও নেই। চলো আবার জল তুলতে হবে, তারপরে গাছে দেব। কী আর করা যাবে, যতটুকু জল আছে সেগুলোই আপাতত ব্যবহার করি, ওদিকে আবার জল তুলতে হবে, তারপরে জল। তো এইভাবে এই যে ব্যস্ততার মধ্যেও ছাদ বাগানটা কিন্তু আমাকে বেশ আনন্দ দিয়ে যায়। দেখুন এখানে আমার গাছটাতে ছোট্ট ছোট্ট আমড়া ধরেছে আবার। জানেন তো, অনেকগুলো আমড়া ছিল এই গাছটাতে, কিন্তু একদিন দেখলাম আমার ছেলে সবগুলো পেড়ে নিয়েছে। একটা থল ছিল, সেটা আমি পেরেছি। তো এই যে বাচ্চারা পারে, তখন একটু মাঝে মাঝে রাগারাগিও করি বটে, কিন্তু তারপরেই ভাবি ওরাই তো সব কিছু। তার সত্যি কথা বলতে কি, একদম নিজের ছাদে ছোট ছোট ফল ঝুললে কোন বাচ্চার না ইচ্ছে করে বলুন তো, ফলগুলো ছিঁড়ে নেওয়ার। আমার আপনারও ইচ্ছে হবে। তো তখন আবার নিজেকে বুঝিয়ে নিই, এদিকে জল উঠে গেছে, আবার গাছগুলোকে দেওয়া হবে। এইটা আমার খুব পছন্দের একটি গাছ। খাওয়া যায় না অর্নামেন্টাল লেবু, কিন্তু ভীষণ টক, আর গন্ধটা জাস্ট দুর্দান্ত। অনেক দিন সার দেওয়া হয়নি বলে গাছটা খুব অবস্থা খারাপ। তারপরে এই গাছটাকে নিয়ে বসে পড়েছি। এই গাছের চারদিকে পাতাগুলোর অবস্থা দেখুন খুব খারাপ। তো এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওই যে সার মাটি করেছি না, ওইগুলো অল্প পরিমাণে সাইড দিয়ে দিয়ে দেবো। তো তার আগে এই যে পুরনো যে পাতাগুলো, এগুলো যদি আমরা গাছ থেকে একটু সরিয়ে দিই, তাহলে ফাঙ্গাস লাগার প্রবণতাটা একটু কমে যাবে, তারপরে গাছটাও একটু সতেজ হয়ে উঠবে। আমি সব সময়, যদি সময় পাই, তখন গাছগুলোকে পরিষ্কার করে দিই। পুরনো পাতাগুলো দেখবেন গাছ থেকে যদি একটু সরিয়ে দেওয়া যায়, গাছটা যেন একদম প্রাণ ফিরে পায়। আর দেখুন এই গাছটা থেকে কত পরিমাণে খারাপ পাতা আমি বার করে দিয়েছি, আর গাছটা একদম হালকা হয়ে গেছে। এদিকে যে গাছগুলো আছে সেগুলোকে বয়ে বয়ে নিয়ে আসছি একটা সাইড। এখন রোদ্দুর ঝাঁঝা করছে, তো একটা সাইড যেদিকে আছে, তো সেখানে এনে পরিষ্কার করব।